আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর মানুষ তার নিজের জন্য আল্লাহ তাআলার রাস্তায় ভালো যা কিছু করবে, ভালো যা কিছু খরচ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তার সব কিছু আল্লাহ তাআলার কাছে কাল হাসরের ময়দানে পুরোপুরি ফেরত পেয়ে যাবে। এখন আল্লাহ তাআলার রাস্তায় যা খরচ করব, এমন না যে খরচ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, তাজিদুহু ইনদাল্লাহ, মানুষ যা খরচ করবে, যা আমল করবে, সব কিছু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার বান্দাকে পরিপূর্ণ বুঝিয়ে দিবেন, তুমি এই বিষয় এই জিনিস খরচ করেছিলা আমার রাস্তায়, এই খাতে যাকাতের খাতে খরচ করেছিলা, দান করেছিলা, মানুষকে খানা খাওয়াইছিলা, মানুষের সহযোগিতার জন্য তাকে হাদিয়া দিয়েছিলা। আল্লাহ তাআলা বলবেন, তুমি এই ভালো কাজগুলো করেছিলা, এই জন্য আজকে এই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। যাকাতের সম্পত্তি সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা গরিব ছিলেন, তারা যাকাত কিভাবে গ্রহণ করতেন। একটা হাদিস বুখারী শরীফের 6425 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্যাক্স নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। বাহরাইনের সাথে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী ট্যাক্স নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনে গেছেন, ট্যাক্স সংগ্রহ করে যখন আসেন, মদিনার আনসার সাহাবীরা খবর পেয়ে গেলেন যে আবু উবাইদা বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে আসতেছে এবং এই ট্যাক্সের টাকা গরিব সাহাবীদের মাঝে নবীজি বন্টন করে দিতেন। তো আবু উবাইদার আগমনের খবর শুনে আনসার সাহাবীরা ওই দিন ফজরের সময় সবাই মসজিদে উপস্থিত হয়ে গেছে, যে রাতের মধ্যেই আবু উবাইদা চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে পিছে তাকায় দেখেন সমস্ত আনসার সাহাবীরা ফজরের নামাজে নবীজির পিছনে উপস্থিত। নামাজের পরে যখন নবীজি ঘুরে বসলেন, আমরা যেরকম ঘুরে বসি, নামাজের পরে নবীজি ঘুরে বসলেন, তাদের দিকে তাকিয়ে নবীজি একটা মুচকি হাসি দিলেন। নবীজি বলতেছেন যে তোমরা মনে হয় আবু উবাইদার আগমনের খবর পেয়ে গেছো। সাহাবায়ে কেরাম সবাই বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু উবাইদার আগমনের খবর পেয়ে মসজিদে উপস্থিত হয়েছি। قال رسول الله صلى الله عليه وسلم أبشروا ما يسركم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে যেই জিনিস আনন্দিত করবে তোমরা সেই জিনিসের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ আবু উবাইদা যে টাকা নিয়ে আসলো, ট্যাক্সের টাকা, নবীজি বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই টাকাটা তোমাদের মাঝেই বন্টন করা হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাহি মাল ফাকর আখশা আলাইকুম। ও আমার সাহাবারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলার শপথ করে বলতেছি, মাল ফাকর আখশা আলাইকুম, তোমরা যে দরিদ্র হয়ে গিয়েছো, তোমরা যে অসহায় হয়ে গিয়েছো, তোমাদের দারিদ্রতা, তোমাদের জন্য দারিদ্রতার আমি কোনো আশঙ্কা করি না, আমি কোনো ভয় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর দারিদ্রতার আমি কোনো ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমি তোমাদের উপর ভয় করি যখন তোমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুন, তোমাদের পূর্ববর্তী উম্মত যেমন দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্যের পিছনে দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল, তোমাদের সামনে যখন দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, তোমরা তখন দুনিয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবা। ফাতুলহিয়াকুম কামা আলহাতকুম, অতঃপর তোমাদের পূর্ববর্তী উম্মত দুনিয়ার জন্য প্রতিযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা যখন দুনিয়ার পিছে পড়ে যাইবা, তোমরা যখন দুনিয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকবা, আমি তোমাদের উপর আশঙ্কা করতেছি তোমাদের উপর আল্লাহ তাআলার গজব নেমে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর দারিদ্রতার ভয় আমি করি না, তবে তোমাদের উপর যখন দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, প্রশস্ত শব্দের ইংরেজি হলো ডিজিটাল, দুনিয়াকে যখন চাকচিক্য করা হবে, মানুষ দুনিয়ার পিছনে পড়ে যাবে, দুনিয়াকে কামাই করার পিছনে মানুষ একে অপরের মাঝে প্রতিযোগিতা শুরু করবে। নবীজি বলেন, দারিদ্রতার ভয় আমি করি না, কিন্তু যখন কোনো বান্দা দুনিয়ার প্রশস্ততার কারণে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার চাকচিক্য অর্জন করার জন্য একে অপরের মাঝে প্রতিযোগিতা লাগবে, তোমাদের পূর্ববর্তী উম্মত প্রতিযোগিতা করতে করতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তোমরা যদি দুনিয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর গজব নাজিল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বুঝিয়েছেন, মানুষ দরিদ্র হলে নবীজি ভয় করেন না, কিন্তু মানুষ যখন টাকা পয়সা হবে, নবীজি ভয় করতেছেন। টাকা পয়সা অর্থ সম্পত্তি হওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু নবীজি ভয় করতেছেন এই অর্থ সম্পত্তি যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল করে না দেয়, অর্থ সম্পত্তি যেন আমাকে অহংকারী করে না দেয় যে আমার তো প্রচুর টাকা আছে, কারোর দিকে তাকানোর আমার প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, অর্থ সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন বিধায় আমার কাছে আছে। আল্লাহ যদি দান না করতেন তাহলে আমার কাছে টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছুই থাকতো না। আমি মনে করি যে আমি আমার জায়গা জমি যা পেয়েছি আমার পৈতৃক সম্পত্তি, তবে এইটা মনে করতে হবে আল্লাহ তাআলা চাইলে পারতেন রেল স্টেশনে যারা শুয়ে থাকে তাদের গর্ভে আল্লাহ আমার জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে একজন জমিদারের ঘরে আমাকে জন্ম দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা, শুকরিয়াতান অর্থ সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা।
আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, বান্দা যা খরচ করবে আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু আবার পরিপূর্ণভাবে ফেরত পেয়ে যাবে। আল্লাহ তাআলার দেওয়া জান, আল্লাহ তাআলার দেওয়া অর্থ সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না বান্দা তার সব থেকে প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দেয়। আল্লাহ তাআলার রাস্তায় সব থেকে প্রিয় বস্তু দান করার আগ পর্যন্ত বান্দা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করার তৌফিক দান করেন, আমিন। যাকাত আল্লাহ তাআলার কঠিন বিধান। কুরআনুল কারীমে 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা নিয়ে আসছেন, নামাজের সাথে সাথেই যাকাতের কথা নিয়ে আসছেন। নামাজ আমাদের উপর যেমনভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ, যাকাত ঠিক ওই রকম বছরে একবার ফরজ, কিন্তু তার মানে যাকাতের বিধান হালকা এইরকম না। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতের বিধান অনেক কঠিন বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী খেলাফত কায়েম হয় তখন সবার কাছ থেকে খুব কঠিনভাবে যাকাত গ্রহণ করতেন, কারোর কাছ থেকে ছাড় দিতেন না। নিজের আত্মীয় স্বজন হলেও যাকাতের ক্ষেত্রে কোনো সুযোগ নাই, যার যতটুকু যাকাত আসবে ততটুকু তার কাছ থেকে যাকাত আদায় করে নিতেন। নবীজি ঘোষণা দিয়েছিলেন, এই শহরে যত দরিদ্র ব্যক্তি আছে সমস্ত দরিদ্র ব্যক্তির ব্যয় ভার আমি মুহাম্মদ নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ যাকাতের টাকা থেকে নবীজি তাদের মাঝে ব্যয় করতেন। আমাদের যদি এই বাংলাদেশে সমস্ত ধনী ব্যক্তিকে খুঁজে খুঁজে যাকাত গ্রহণ করা হয় তাহলে ওই রমজানের পরে কুরবানি আসার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। কিন্তু তারপরেও আমরা ভালোবাসি গণতন্ত্রকে, ইসলামকে ভালোবাসি না। ওই বাংলায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলাই। এত সুন্দর নিজাম, সেই নিজামকে আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। নবীজির ইন্তেকালের পরে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গত বছর পর্যন্ত যারা যাকাত আদায় করেছ, এই বছর যদি নিজের বাহনের রশির ও যাকাত দিতে অস্বীকার করো, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নরম আবু বকরের গরম বক্তব্য। বাহনের রশি তার মানে আমাদের পরিভাষায় বাইক বা প্রাইভেট কার যত্নে রাখার জন্য তালা ব্যবহার করা হয় বা ডিজিটাল যে সমস্ত লক ব্যবহার করা হয়। আর ওই যুগে ছিল গরু, উট, গরু, উট, দুম্বা, এগুলোর যে বাহন, এইগুলোর যে রশি, গলায় যে রশি, এই রশি অনেক মোটা মোটা রশি হইত। এই রশির ও যদি যাকাত আসে কারোর উপরে, আবু বকর বলেন, এই রশির যাকাত দিতে যে অস্বীকার করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আর বাহনের যাকাত তো পরের হিসাব। তো যাকাতের গুরুত্ব অনেক বেশি। যাকাত আদায় না করলে কি হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন,
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দাদের উপর যাকাত ফরজ হয়েছে সেই সমস্ত বান্দা যদি যাকাতের টাকা দান না করে, যাকাত আদায় না করাটাকে ভালো মনে করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যদি যাকাতের টাকা দান না করে, যাকাত আদায় না করাটাকে ভালো মনে করে, আল্লাহ তাআলা বলেন বাল হুয়া শাররুল লাকুম, এইটা তাদের জন্য ভালো নয়, এইটা তাদের জন্য অনেক বড় খারাপ। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন ওই যাকাতের টাকা দান না করা, যাকাতের টাকা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে ধরবে। যাকাতের দান না করা যাকাতের টাকা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে ধরবে। গলায় কেমন পেঁচিয়ে ধরবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে ব্যাখ্যা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে অর্থ সম্পত্তি দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আর ওই ব্যক্তি যদি তার সম্পত্তি থেকে যাকাত আদায় না করে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ আকরা লাহু যাবিবাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আদায় না করা যাকাতের টাকা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন টাক মাথা বিশিষ্ট অর্থাৎ টেকো সাপের রূপ ধারণ করে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দিবেন। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, ওই টেকো সাপ যাকাতের টাকাটা আল্লাহ তাআলা টেকো সাপের আকৃতি দিয়ে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দিবেন। টেকো সাপের কথা নবীজি কেন বললেন? কারণ ওই সাপের মাথায় এত বিষ থাকবে, বিষের আধিক্যতার কারণে সাপের মাথার উপরের পশমগুলো পড়ে যাবে, এত বিষ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেকো সাপের রূপ ধারণ করে তার যাকাতের সম্পত্তি ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে ধরবে। ফায়াখুযুহু বিল হিজমাতাই, ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে ওই ব্যক্তির চোয়ালের দুই পাশে ওই সাপ দংশন করতে থাকবে আর বলতে থাকবে ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা, ওই সাপ বলতে থাকবে আমি তোমার যাকাতের সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন ভাণ্ডার। নবীজি বলেন যাকাতের টাকা আদায় না করলে ওই অনাদায়ী যাকাতের টাকাটা ওই ব্যক্তির গলায় টেকো সাপের রূপ ধারণ করে ওই ব্যক্তির চোয়ালের দুই পাশে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ, আমি তোমার ধন ভাণ্ডার। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার কাছে যেই সমস্ত ধন ভাণ্ডার, যেই সমস্ত টাকা সম্পত্তি দান করেছি, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, ওই সম্পত্তি থেকে তুমি তোমার মৃত্যু আসার আগে আগেই খরচ করতে থাকো। যখন আমার মৃত্যু চলে আসবে আর আমি যদি আল্লাহ তাআলার রাস্তায় আমার সম্পত্তি খরচ না করি,
আল্লাহ তাআলা বলেন বান্দা তখন বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন বান্দা তখন বলবে ও মাওলা, আমাকে সামান্য পরিমাণ একটু সুযোগ দাও, আমি দুনিয়া থেকে একটু ঘুরে আসি। কেন? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সামান্য সময়ে তোমার রাস্তায় ফাআসাদদাকা অনেক বেশি দান করব, অনেক বেশি দান সদকা করব, অনেক বেশি দান করার কারণে ওয়া আকুম মিনাস সলিহিন, আমি তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যু চলে আসবে মানুষ তখন আফসোস করে বলতে থাকবে আল্লাহ, আমাকে সামান্য পরিমাণ একটু সুযোগ দান করেন, আমাকে 5 মিনিট 10 মিনিট সুযোগ দেন, আমি এই 10 মিনিটের মধ্যে কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করব, অনেক বেশি দান সদকা করে আমি তোমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলবে তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার কাছে সুযোগ চাইবে তখন আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু আসার পরে কোনো বান্দাকে 1 সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার সম্পর্কে আমি আল্লাহ খুব ভালোভাবে অবগত আছি। দুনিয়ার মধ্যে যখন তোমার কাছে টাকা পয়সা ছিল তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো নাই, এখন যখন মৃত্যু চলে আসলো তখন মৃত্যুকে সামনে দেখে তুমি চিন্তা করতেছো, তুমি আশা করতেছো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার। আল্লাহ বলেন বান্দা আমি তোমার সম্পর্কে অনেক ভালোভাবে অবগত আছি, তোমাকে যদি আমি আবার 5 দিনের 10 দিনের সুযোগ দান করি, দুনিয়ার মধ্যে থেকে তুমি আবার আগের মতো অহংকার করা শুরু করে দিবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যু আসার আগেই বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু আসার আগেই যেন আমরা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি খরচ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। রমজান মাস আমরা সাধারণত যাকাত আদায় করে থাকি এই মাসে, কিন্তু যাকাত এর হিসাব যেই মাসের যেই তারিখে টাকা আসবে ঠিক পরের বছর ওই মাসের ওই তারিখেই যাকাতের 1 বছর পূর্ণ হবে। তবে রমজান মাসে আদায় করে থাকি কয়েকটা কারণে। একটা কারণ নেকি বেশি পাওয়া যায়, একটা ইবাদত করলে রমজানে 70টা ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তো সেই হিসাবে আশা করতেই পারি 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 70 টাকা দান করার সওয়াব আপনার আমার আমল নামায় দান করবেন। তো বিভিন্ন কারণে আমরা রমজানে বেশি বেশি সদকা করে থাকি, যাকাত দিয়ে থাকি। যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। যাকাত সোনার উপরে যাকাত দিতে হবে, রূপার উপরে যাকাত দিতে হবে, ব্যবসায়ী সম্পত্তির উপর যাকাত দিতে হবে, ব্যাংক থেকে উন্নয়নমূলক ঋণের কারণে যাকাত দিতে হবে, নিজের যদি জায়গা জমি থাকে জায়গা জমি থেকে যে ফসল আসে বা ফসলের টাকা আসে সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় এবং সেটা যদি 1 বছর অতিক্রম হয়ে যায় সেটার উপরেও যাকাত দিতে হবে।
নিজের ব্যক্তিগত জমানো টাকা, ব্যাংক ব্যালেন্স, নিসাব পরিমাণ টাকা ব্যাংকে আছে, 10 লাখ টাকা আছে এবং সেটা 1 বছর হয়ে গেছে, জাকাত দিতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিস না সেটা। স্বর্ণ রূপা, কারোর কাছে সোনা আছে অল্প কিছু, রূপা নাই, ব্যবসায়ী পণ্য আছে। সঠিক সমাধান হলো, যদি কারোর কাছে স্বর্ণ থাকে একেবারে সামান্য পরিমাণও, স্বর্ণের সাথে যদি বাকি জাকাত দেওয়ার সম্পত্তি থাকে, কিছু থাকে, সব কিছু যোগ করে দেখতে হবে জাকাতের নিসাব পরিমাণ হয়েছে কিনা আমার। জাকাতের নিসাব হলো 2,14,000 এই বছরে। স্বর্ণ আছে 1 ভরি বা আধা ভরি, ব্যবসায়ী টাকা আছে কিছু, এই দুটো মিলে আমি দেখব যে 2,14,000 টাকা বাজার মূল্যের এই হিসাবটা হয়েছে কিনা আমার। আধা ভরির দাম কত? 1,20,25,30,000 উদাহরণস্বরূপ। আর ব্যবসায়ী টাকা আছে আমার কাছে আর 1 লক্ষ টাকা, তাহলে 2,25,000 আমার কাছে আছে। এই 2,25,000 টাকা যদি 1 বছর অতিক্রম হয়ে যায় তাহলে আমার উপর জাকাত আসবে। স্বর্ণের সাথে বাকি যা কিছু আছে সব কিছু যোগ করতে হবে। আর যদি কোনো একটা জিনিস একটা আছে, স্বর্ণ আছে শুধু আর কিচ্ছু নাই, তাহলে স্বর্ণ 7.5 ভরি হতে হবে, না হলে জাকাত হবে না। কারোর কাছে শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, এই স্বর্ণ যদি 7 ভরি থাকে তাও জাকাত আসবে না, কারণ তার কাছে আর কিচ্ছু নাই। স্বর্ণের নিসাব আলাদাই 7.5 ভরি। অথবা কারোর স্বর্ণ নাই শুধু রূপা আছে, 52.5 তোলা রূপা হতে হবে, অন্য কোনো কিছু নাই। 52.5 তোলা নাই, শুধু 52 তোলা আছে, জাকাত হবে না। 52.5 তোলা পর্যন্ত পৌঁছতে হবে। হ্যাঁ, যদি এই রূপার সাথে বাকি সব কিছু আমি মিলিয়ে ফেলি, তাহলে সব কিছুকে যোগ করে এটার বাজার মূল্য যা হবে সেটার উপর জাকাত দিতে হবে। ব্যবসায়ী সম্পত্তি, সহজ হিসাব। এই বছর রমাজান হিসাব করব কত টাকার মাল আছে দোকানে, সামনের বছর রমাজান হিসাব করব কত টাকার মাল আছে। এটা দেখে এই বছর 2,50,000 টাকার মাল আমার দোকানে আছে, সামনের বছর রমাজানে দেখব যে 2,70,000, তাহলে 2,50,000-এর উপরে 1 বছর অতিক্রম হয়ে গেছে, আমার জাকাত দিতে হবে। সব থেকে যে প্রশ্নটা বেশি আসে, উন্নয়নমূলক কাজে ঋণ নিলে এই ঋণের জাকাত দিতে হবে কিনা, অথবা ব্যক্তিগত কোনো ঋণ নিছি। আজকে এক ভাই প্রশ্ন করছেন যে তার নিসাব পরিমাণ মালের মালিক, তিনি জাকাত দেন, কিন্তু তিনি একজন ব্যক্তিকে কিছু সম্পদ, কিছু টাকা তিনি ঋণ দিয়েছেন। এখন যেই টাকাটা ঋণ দিয়েছেন, এই ঋণ দেওয়া টাকা জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, এই ঋণ দেওয়া টাকার জাকাত দিতে হবে। 2 নম্বর কথা, ঋণ যদি আমি গ্রহণ করি, ব্যক্তিগত কারণে ঋণ গ্রহণ করলাম, আমার অফিসে যাওয়ার জন্য একটা বাইকের প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, ব্যক্তিগত কারণে ঋণ নিলাম, তাহলে এই ব্যক্তিগত কারণে ঋণ নিলে এই ব্যক্তিগত কারণের টাকার উপরে জাকাত দিতে হবে না, এই ঋণের উপরে জাকাত দিতে হবে না। 1 লক্ষ টাকা নিলাম ব্যক্তিগত প্রয়োজনে, আমার থাকার ঘর নাই, একটা ঘর বা দুটো ঘর বানালাম, একটা আমি থাকলাম, সন্তানাই থাকলো আরেকটাই, তো এটা ব্যক্তিগত প্রয়োজন। এই প্রয়োজনের যে ঋণ নিলাম, এই ঋণের উপরে জাকাত দিতে হবে না। 3 নম্বর, এই ঋণ নেওয়াটা যদি উন্নয়নমূলক কাজে ঋণ নেওয়া হয়, ব্যক্তিগত প্রয়োজন না, উন্নয়নমূলক কাজে। আমার 1 তলা বিল্ডিং আছে, আমি 5 তলা বা 2 তলা বানাবো, বানিয়ে 2য় তলা ভাড়া দিয়ে দেব। অথবা আমার মেয়ের বিবাহ, কারোর কাছ থেকে বা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা নিলাম, এটা উন্নয়নমূলক কাজে ঋণ নেওয়া। এই ঋণের ক্ষেত্রে জাকাত দিতে হবে, তবে এখানে একটু মাসআলা আছে, সেটা হলো এই ঋণ নেওয়াটা যদি শর্ট টার্মে হয়, অল্প দিন হয়, যে 1 বছর 10 মাসের ভিতরে আমি এই ঋণটা তোমাকে পরিশোধ করে দিব, 10 লক্ষ টাকা নিলাম, তাহলে এটা তো 1 বছর অতিক্রম হয় না, জাকাত দিতে হবে না। যদি লং টার্ম, দীর্ঘমেয়াদী ঋণ হয়, 2 বছর, 5 বছর, 10 বছর, তাহলে এই টাকার উপরে জাকাত দিতে হবে
শর্ত হলো উদাহরণ দেই সহজেই, কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম, উন্নয়নমূলক কাজে ঋণ নিলাম, 5 বছরে আমি এই 10 লক্ষ টাকা পরিশোধ করব। এখন আমি জাকাত দেব কিভাবে? আমি এই যে আজকে ঋণ নিলাম, আজকের থেকে আগামী বছর এই 16ই রমজান পর্যন্ত, এই তারিখ পর্যন্ত আমি কত টাকা ঋণ পরিশোধ করব, এই ওয়াদা তার সাথে আমি করেছি, এটা হিসাব করতে হবে। আমি যদি বলে থাকি যে ভাই প্রত্যেক বছরে আপনাকে 2 লক্ষ টাকা দেব, 1, 2 নম্বর যদি এটাও না বলি, আমি আপনাকে কিছু কিছু করে মাসে মাসে যা পারি দেব, তাহলে আমার বছর শেষে হিসাব করব যে আমি সারা বছরে কত টাকা দিছি। তাহলে সারা বছর, 1 বছরে আর কি কত টাকা দিছি, অথবা আমার চুক্তি অনুযায়ী বছরে 2 লক্ষ টাকা দেব, এই 1 বছরের হিসাবটা আমি আলাদা করব আমার ঋণ থেকে। আলাদা করে বাকি 10 লক্ষ টাকা থেকে বাকি যেই টাকাটা আছে, এই পুরো টাকার আমার জাকাত দিতে হবে। কারণ এই মাঝখানের যে 1 বছর আলাদা করলাম, এই টাকাটা তো আমার কাছে 1 বছর নাই, তাকে আমি মাসে মাসে কিছু কিছু দান করে দিছি। উদাহরণস্বরূপ 2 লক্ষ টাকা আপনাকে বছরে দিব, এভাবে 5 বছরে 10 লক্ষ টাকা শোধ করব। এখন প্রথম বছরে 2 লক্ষ টাকা আমি তাকে দিয়ে দিলাম, এই 2 লক্ষ টাকা তো আমার উপরে 1 বছর অতিক্রম হলো না, কিন্তু বাকি যে 8 লক্ষ টাকা সামনে, এটা তো আমার উপর 1 বছর অতিক্রম হয়ে গেছে। এই জন্য ওই 8 লক্ষ টাকা আর আমার যা সম্পত্তি আছে, এই সম্পত্তি যোগ করে এই পুরোটার জাকাত দিতে হবে। এটা হলো ঋণ নেওয়ার। বাসা বাড়ি বানানোর জন্য, অথবা আমার একটা ফ্ল্যাট আছে আর একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিব, এটার জন্য অনেক সময় আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি। তো এই সমস্ত ঋণের মাসআলা হচ্ছে এরকম। তো জাকাতের সম্পত্তি এটা আটকে না রাখা, কিয়ামতের দিন কঠিন আযাব হবে এই সম্পত্তির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আর কিছুদিন পরেই, 3 দিন 4 দিন পরেই আমাদের এতেকাফে বসার দিন চলে আসবে। তো এতেকাফের অনেক ফজিলত। নবীজি বলেন যে একটা রাত আছে, যেই রাত 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির আমল নামায় দান করবেন। সেই রাতটা হলো শবে কদরের রাত। তো শবে কদরের রাত যে ব্যক্তি এতেকাফ করে, যদি এতেকাফে থেকে ঘুমায়, তারপরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শবে কদর পাওয়ার সওয়াব দান করবেন। তার ইবাদত করতে হবে না, যদি মসজিদে শুধু ঘুমায়ও তারপরেও এত বড় সওয়াব। তো এই জন্য যার মাল সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, এতেকাফে সবাই বসবো অল্প কয়দিন, মাত্র 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এতেকাফে বসার, আমাদের পরিবারে যারা আছি, একটা ঘরে আমার বিবিকে, বাবার আম্মাকে একটা ঘরের মধ্যে এতেকাফে বসাইতে পারবো, পাশ দিয়ে একটু পর্দা দিয়ে দিলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার জন্য কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।